হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি মালতীপুর কালী মন্দিরে মায়ের দর্শন করতে এবং মায়ের পুজো দিতে। মায়ের পুজো দিতে এসেছি সেটা তো শুনলে, কিন্তু সপরিবারে মায়ের পুজো দিতে কেন এসেছি সেটা তো একটা কারণ আছে। সে কারণটা হলো আমার ছোট ভাই কার্তিক এবং আমার বড় ভাগ্নি ঈশিতা, এই দুজনার একটি মানত ছিল। সেই মানত পূরণের জন্যই আজ মাকে পুজো দিতে এসেছি সপরিবার মিলে। দেখো, পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এদিকে আমার ভাই মায়ের সঙ্গে একটি ছবি তুলছে এবং সপরিবার মিলে পুজোর আয়োজনের জন্য ব্যস্ত হয়ে আছে, যাতে মায়ের পুজোতে কোনো খামতি না হয়। সত্যি কথা বলতে আমাদের আনা লাল ঘিয়া পাড়ের শাড়িটি পরে মাকে খুব সুন্দর লাগছে। সকাল সকাল মায়ের দর্শন করে মনও খুব তৃপ্তি অনুভব হচ্ছে। চারিদিকে সবাই পুজোর জন্য ব্যস্ত। তোমাদের দিদি প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে মাকে প্রদীপ দেখাবে বলে। মন্দিরটির চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, সাদা লাল রঙের বেলুন দিয়ে। মন্দিরটিকে বেলুন দিয়ে সাজানোর পরে মন্দিরটিকে দেখতে আরো বেশি সুন্দর মনে হচ্ছিল। খুব সুন্দর লাগছিল চারদিকটা। মন্দিরে আরো অনেকজন এসেছিল পুজো দিতে। পুরোহিত মশাই চলে এসেছে মায়ের পুজো শুরু করবে বলে। আমাদের আনা 108টি জবা ও 108টি বেলপাতা দিয়ে তৈরি মালা পুরোহিত মশাই মায়ের গলায় পরিয়ে দিলেন। সত্যি কথা বলতে অরিজিনাল জবা ও অরিজিনাল বেলপাতার মালা পরে মাকে আরো বেশি দেখতে সুন্দর লাগছিল। পুরোহিত মশাই পুজোতে বসে গেছে, সবাই হাত জোড় করে মাকে ভক্তি ভরে পুজো করছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। যত দেখছি মনটা ভরে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মায়ের দিকে তাকিয়েই। পুজো শেষ হয়ে গেছে। মায়ের মন্দিরের পিছনে একটু অন্নভোগের আয়োজন করা হয়েছে। সেই অন্নভোগে রয়েছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি এবং টমেটোর চাটনি ও পায়েস। সবাইকে খাবার দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ঠাকুর মশাইও আমাদের সঙ্গে বসে একসঙ্গে ভোজন করবে। সত্যি কথা বলতে মায়ের মন্দিরের খিচুড়ির একটা টেস্টই আলাদা হয়। আমরা বাড়িতেও খিচুড়ি খেয়েছি এবং অন্য কোনো জায়গায়ও খিচুড়ি খেয়েছি, কিন্তু মায়ের মন্দিরের খিচুড়ির একটা অনুভবই আলাদা। তোমাদের দিদি পরিবেশন করছে। বাবাজিকে নিয়ে যাও, কার্তিকের দিকে নিয়ে যাও। হ্যাঁ দিয়েছি।
এই কেমন হয়েছে রে যাইব বাবা? কেমন হয়েছে? কেমন হয়েছে? আর আমার পরিবেশনটা ভালো হচ্ছে কিনা? আমি করলাম না, হাতটা তো আমার হাতে আছে। এটা ঠিক, ওটাই আছে, ওটাই আর নাই, আর নাই। মিষ্টি সবার খাওয়া কমপ্লিট। সত্যি কথা বলতে রান্নাটি খুব ভালো হয়েছে এবং সবাই খাবারের খুব প্রশংসা করছিল। মায়ের অন্নভোগ বলে কথা, মায়ের অন্নভোগের তো প্রশংসা হবেই। মন্দিরের বাইরে চলে এসেছি। তোমাদের দিদি একটি বাচ্চা ছেলের সাইকেল পেয়ে সে সাইকেল চালাবে বলে জেদ করছিল, তাই সে সাইকেল নিয়ে সাইকেল চালাতে শুরু করলো এবং আমার ছোট ভাগ্নি তার পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছিল। সাইকেল চালিয়ে সে ক্লান্ত হয়ে গেছে বলে সাইকেলটি রেখে সে আমার কাছে চলে আসলো এবং একটি ছবি তুললো। মন্দিরের সামনে এই শেষ ফটোশ্যুটটি করেই আমরা বাড়ির দিকে রওনা দেব। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।